একসময় ছিল খুব পুরনো এক রাজ্য। রাজ্যের শেষ প্রান্তে ঘন বাঁশঝাড় আর শুকনো পুকুরের পাশে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘরে থাকত এক বুড়ি। লোকেরা তাকে ডাকত কুজো বুড়ি। বুড়ির পিঠ বাঁকা, হাঁটার সময় লাঠিতে ভর না দিলে এক পাও এগোতে পারত না। মাথার চুল সাদা, চোখ দুটো গভীর, যেন অনেক কিছু দেখেছে। গ্রামের মানুষ কুজো বুড়িকে ভয় পেত, কারণ যেই রাতে কুজো বুড়ির কুঁড়ে ঘরের সামনে দিয়ে যেত, সে নাকি আর আগের মতো থাকতো না। কারো হাসি হারিয়ে যেত, কারো চোখে ভয় বাসা বাঁধত, আবার কেউ কেউ নাকি একেবারে নিখোঁজ হয়ে যেত। সেই গ্রামেই থাকতো রাহুল নামের এক ছেলে। গরিব ঘরের সন্তান, কিন্তু মনটা বা অনেক ছিল শক্ত। রাহুলের বাবা অনেকের আগেই মারা গেছে। রাহুলই ছিল তার মায়ের একমাত্র ভরসা। একদিন গ্রামের মোড়ল ঘোষণা দিল, যে কুজো বুড়ির রহস্য জানবে তাকে পুরস্কার দেওয়া হবে। মোড়লের কথা শুনে গ্রামের সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল, কিন্তু রাহুল ভয় পেল না। যদি সত্যিই কুজো বুড়ি ভয়ঙ্কর কিছু করে, তাহলে গ্রামটা বাঁচানো দরকার। আর যদি কুজো বুড়ি নির্দোষ হয়, তাহলে এত বছর তাকে একা রেখে আমরা অন্যায় করেছি। এই রাতেই রাহুল সিদ্ধান্ত নিল, সে কুজো বুড়ির কুঁড়ে ঘরে যাবে। রাত ঘন অন্ধকার, চাঁদ নেই, বাতাস থেমে আছে। রাহুল লণ্ঠন হাতে ধীরে ধীরে হাঁটছে। এত রাতে কে? আমি রাহুল, আপনাকে দেখতে এসেছি। তারপর কুজো বুড়ি বলল, ভেতরে আয়, ভয় পাস না। ভেতরে ঢুকে রাহুল যা দেখল তাতে তার বুক কেঁপে উঠল। ঘরে অদ্ভুত সব জিনিস, পুরিশ, পোড়ালো কার্বন। কুজো বুড়ি লাঠিতে ভর দিয়ে রাহুলের সামনে এলো। তার চোখে ভয় নেই, আছে গভীর ক্লান্তি। কুজো বুড়ি ধীরে ধীরে বসে পড়ল। অনেক বছর আগে আমি এমন ছিলাম না। আমি ছিলাম এই রাজ্যের রাজবৈদ্যর মেয়ে। মানুষকে সুস্থ করাই ছিল আমার কাজ। একবার রাজপরিবারের এক সদস্য ভয়ঙ্কর অসুখে পড়েছিল। সবাই হাত তুলে, শুধু আমি লড়েছি। রোগ সেরে গিয়েছিল, কিন্তু ঈর্ষা জন্ম নিয়েছিল বাকিদের মধ্যে। মিথ্যা অপবাদে আমাকে ডাইনি বলা হলো। জনতার সামনে শাস্তি দেওয়া হলো। আমার মেরুদণ্ড ভেঙে দেওয়া হলো। সেই থেকে আমি কুজো। আর যে রাজ্য আমাকে তাড়িয়ে দিয়েছেন, সেই রাজ্যের অভিশাপ আজও বয়ে চলেছি আমি। রহস্যের রাত। কুজো বুড়ি বলল, আমি কাউকে ক্ষতি করি না, কিন্তু যারা লোভী, নিষ্ঠুর, তারা এখানে এলে নিজের ভয় নিজেই দেখে। রাহুল বুঝল, যারা বদলে গেছে বা নিখোঁজ হয়েছে তারা সবাই খারাপ লোক ছিল। ঠিক তখনই বাইরে চিৎকার শোনা গেল। সময় এসেছে। ডাকাতরা কুঁড়ে ঘরের সামনে এসে থামল। দেখো তো, তোমরা এখানে। কুজো বুড়ি রেগে গেল। ঠিক তখনই বাতাস ঘুরে গেল। ডাকাতরা নিজেদের বারুদ দেখতে পেয়ে ডাকাতদের ভয়ঙ্কর রূপ দেখে এক এক করে তারা পালাতে লাগলো। গ্রামের মানুষ বেঁচে গেল। পরদিন সকাল, গ্রামের মানুষ সব জেনে গেল। কেউ মাথা নিচু করলো, কেউ কাঁদলো। কিন্তু কুজো বুড়ি আর কুঁড়ে ঘরে নেই। নদীর ধারে শুধু তার লাঠিটা পড়েছিল। সে বুঝল, সব কুৎসিত চেহারার পেছনে ভয়ঙ্কর মানুষ থাকে না, আর সব সুন্দর মুখের ভেতর ভালো মনও থাকে না।